ঐতিহাসিক নির্বাচনের মাত্র 5 দিন বাকি। রাজনীতির ময়দান যখন চূড়ান্ত উত্তাল হওয়ার কথা, ঠিক তখনই এক বিশাল চমক। সারা দেশ যখন অপেক্ষা করছিল 8ই ফেব্রুয়ারি সেই মহা শোডাউনের জন্য, ঠিক তখনই হঠাৎ ঘোষণা, মহাসমাবেশ হচ্ছে না। হ্যাঁ, বাতিল করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন শেষ মুহূর্তে পিছু হটল বিএনপি? এটি কি কৌশলগত অবস্থান, নাকি পর্দার আড়ালে কোনো বিশেষ খেলা, অন্য কোনো নাটক? গতকাল নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 8ই ফেব্রুয়ারির মহাসমাবেশ হচ্ছে না। তার বদলে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণে নির্বাচনী পথসভা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুট করে এই বড় কর্মসূচি পরিবর্তনের কারণ হিসেবে কৌশলগত পরিবর্তনের কথা বলা হচ্ছে। কৌশলগত পরিবর্তনের কথা বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। এই সিদ্ধান্তের পেছনে কি রাজধানীর বর্তমান অস্থিরতা দায়ী? আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দফায় দফায় আন্দোলন পরিস্থিতিকে জটিল করে তুলছে। নির্বাচন বানচালে গভীর ষড়যন্ত্র কি দানা বাঁধছে, নাকি সংঘাত এড়াতেই বিএনপি এই নমনীয় পথ বেছে নিল? অনেকে মনে করছেন বিশাল সমাবেশের চেয়ে ছোট ছোট পথসভা অনেক বেশি কার্যকরী। এতে একদিকে যেমন জনগণের সরাসরি কাছাকাছি যাওয়া যায়, অন্যদিকে বড় কোনো সংঘর্ষের ঝুঁকিও কমানো যায়। কিন্তু সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি ঠিক সময়ে হবে, নাকি এই সমাবেশ বাতিলের পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ক্ষমতার এই দাবার চালে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। তবে বিএনপির এই পিছু হটা কি আসলে বড় কোনো ঝাপটা দেওয়ার আগের নীরবতা? আপনি কি মনে করেন, এই কি সেই, যা বলা হচ্ছিল, যেরকম গুঞ্জন ছিল যে বিএনপি শেষ পর্যন্ত হয়তো নির্বাচন থেকে সরে যেতে পারে বা যে কোনো ভাবে নির্বাচন ক্যান্সেল হয়ে যাবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।